এবারের ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনার সংখ্যা না বাড়লেও বেড়েছে মৃত্যুর হার। দুর্ঘটনায় মৃতের বেসরকারি পরিসংখ্যান নিয়ে আপত্তি জানালেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ। একই সাথে সড়ক দুর্ঘটনা রোধে আইনের পাশাপাশি জোর দিয়েছেন সামাজিক সচেতনতায়। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। প্রতি বছর ঈদ এলেই ব্যস্ত হয়ে ওঠে দেশের সড়ক মহাসড়ক। নারীর টানে বাড়ি ফেরা মানুষের ভিড়ে অনেকেরই ফেরা হয় না বাড়ি। সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ঠাঁই হয় মৃত্যুর মিছিলে। সারা বছর তো বটেই, ঈদ এলে এই মৃত্যুর হার বেড়ে যায় কয়েক গুণ। সড়ক দুর্ঘটনা নিয়ে রোববার বিআরটিএ সংবাদ সম্মেলনে জানায়, ঈদ উল ফিতরে সারা দেশে প্রতিদিন গড়ে 17টি দুর্ঘটনায় গড়ে মৃত্যু হয়েছে 34 জনের। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। নিহতের দিক থেকেও শীর্ষে ঢাকা। যানবাহনের দিক থেকে সবচেয়ে বেশি দুর্ঘটনা কবলিত মোটর বাইক। মাইক্রোবাস 11টি 2.69%, মোটরসাইকেল 117টি দুর্ঘটনায় পতিত হয়েছে। এর মধ্যে এটা পার্সেন্টেজে যানবাহনের পার্সেন্টেজ সেটা 28.61%। সড়ক দুর্ঘটনার বেসরকারি পরিসংখ্যান সঠিক নয় বলেও দাবি করেন নূর মোহাম্মদ মজুমদার। এই ঈদের এই সময়ে আমরা যে কন্ট্রোল রুম চলাকালীন 254টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, 295 জন নিহত, 405 জন আহত হয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, একটি বেসরকারি সংগঠন আমাদের প্রকাশিত রিপোর্ট সম্পর্কে আমাদেরকে পরিসংখ্যানগত কোনো গরমিল সম্পর্কে অবহিত না করে 4 থেকে 18 এপ্রিল তারিখ অর্থাৎ 15 দিন সড়ক দুর্ঘটনার যে তথ্য প্রকাশ করেছে তাতে নিহতের সংখ্যা বিআরটিএর তথ্য থেকে শতাধিক বেশি, যা কিছুতেই গ্রহণযোগ্য নয়। একই সাথে এই তথ্য বিভ্রান্তিমূলক। ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় মর্মান্তিক দুর্ঘটনার প্রসঙ্গ টেনে ফিটনেসবিহীন যানবাহন যেন চলাচল করতে না পারে সে বিষয়ে সংস্থা কাজ করছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। কায়েস রাহাত, ঢাকা।